নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে কাঁচা টমেটো দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। নিরামিষ কাঁচা টমেটোর এই রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। একবার এই রকম ভাবে কাঁচা টমেটো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা এবার শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম নিয়ে নিয়েছি কাঁচা টমেটো। টমেটোগুলোকে পরিষ্কার করেই ধুয়ে নিয়েছি। এরপর দেখুন টমেটোর ওপরে ঠিক এইরকম ভাবে একটু ছুরির সাহায্যে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে করে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আমি সমস্ত টমেটোর ওপরে কাট লাগিয়ে নিয়েছি, এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, দেখুন ঠিক এতটা পরিমাণে আমি জল দিয়েছি যাতে করে টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর জলটাও একদম শুকিয়ে আসে। এখানে এক এক করে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি, জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে 3টে শুকনো লঙ্কা, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। জলটা এতটা পরিমাণেই দিতে হবে যাতে টমেটোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এক্সট্রা জলের মধ্যে না থেকে যায়। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ আমি সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি 12 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন টমেটোগুলো কিন্তু এখন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকম একটু কাট লাগিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটো সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সুন্দর করে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এক এক করে আমি শুকনো লঙ্কাগুলোকে প্রথমে তুলে নিলাম আর এখন সেদ্ধ করে নেওয়া টমেটোগুলো তুলে নেব। আর টমেটো সেদ্ধ হওয়ার পর কিন্তু আর এক্সট্রা এর মধ্যে জলও নেই, একদম জলটাও শুকিয়ে এসেছে। টমেটোগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। টমেটোগুলোকে তুলে সাইডে সরিয়ে রেখেছি, কিছুক্ষণ ঠান্ডা হয়ে নিক। আর এদিকে দেখুন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে যে 3টে শুকনো লঙ্কা সেদ্ধ করে নিয়েছিলাম, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা দিয়েছি কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে দিয়েছি ধনেপাতা। ওই 1 মুঠ মতো ধনেপাতা আমি ডাঁটা সমেত দিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছুটা জল দিলাম, মিক্সিতে দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন মিক্সিতে ব্লেন্ড করে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন এই মশলাটাকে সাইডে সরিয়ে রাখবো। আর আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। এদিকে সেদ্ধ করে নেওয়া টমেটোগুলো হালকা একটু ঠান্ডা হয়েছে, এখন একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তবে একদম মিহি করে কিন্তু ম্যাশ করব না, যাতে একটু গোটা গোটা থাকে সেই রকম ভাবে হালকা করে ম্যাশ করে নেব। বেশ একটু টমেটোগুলো গোটা গোটা থাকলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে। দেখুন প্রথমে আমি ম্যাশার দিয়ে একটু চেপে চেপে নিয়েছি, তারপর দেখুন হাত দিয়ে হালকা করে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ম্যাশার না থাকে তাহলে কাজটা হাতা বা খুন্তির সাহায্যেও করে নিতে পারেন। দেখুন এর থেকে কিন্তু আর বেশি মিহি করে মাখবো না, ঠিক এইরকম অবস্থাতেই এটাকে রেখে দেব। এখন এই টমেটোর পাত্রটা সাইডে সরিয়ে রাখবো আর আবারও চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে প্রথমে গরম করে নিলাম। এখন এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। আর মশলার জারটাকে ধুয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম জল, খুব বেশি কিন্তু জল দেব না, একদম সামান্য পরিমাণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব ভালো করে এটাকে কষিয়ে নেব, যাতে করে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে আসে। বন্ধুরা, কাঁচা টমেটোর চচ্চড়ি, কাঁচা টমেটোর ঝাল এই সমস্ত তো অনেকেই বানিয়ে খেয়েছেন। একবার এইরকম ভাবে কাঁচা টমেটোর রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের দারুণ পছন্দ হবে। এদিকে আমি দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা টমেটো গুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময়টা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি। এইরকম ভাবে বেশ খানিকক্ষণ রান্না করে নেব, যাতে এই টমেটোর মধ্যে যে জলজলে ভাবটা রয়েছে সেটা একদম শুকিয়ে যে বেশ মাখা মাখা তৈরি হয়। তো খুব ভালো করে মশলার সাথে টমেটো গুলোকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। টমেটো সেদ্ধ করার সময় যেহেতু বেশ খানিকটা লবণের ব্যবহার করা হয়েছে, অবশ্যই কিন্তু সেই কথা মাথায় রেখে এখানে লবণ দিতে হবে। লবণ হলুদ দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু বেশ কিছুটা সময় ধরে রান্না করে নেব, কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে আবার কখনো লোতে রেখে। ওভেনে রান্নাটা হতে থাকুক, এই সময় আরো একটা মশলা তৈরি করে নেব।
সেজন্য আবারও নিয়ে নিয়েছি মিক্সির জার আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ সাদা সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষেও এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর দেখুন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। সামান্য একটুখানি লবণ দিলাম যাতে সর্ষে বাটাটা তেতো না হয়ে যায়। অল্প একটু জল দিয়েছি, একদম মিহি করে এখন এটাকে বেটে নেব। একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন, একেবারে মিহি করে কিন্তু সর্ষে আর কালো জিরেটাকে বেটে নিয়েছি। বেটে নেওয়া মসলাটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম আর মসলার জারটা ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল। মসলাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। আবার ওভেনের কাছে চলে এলাম। দেখুন টমেটোটা কিন্তু বেশ সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। টমেটোর মধ্যে যে জলজলে ভাবটা ছিল সেটা কিন্তু একদম সুন্দরভাবে শুকিয়ে এসেছে। এখন বন্ধুরা এর মধ্যে যে বেটে রাখা মসলাটা সেটাকে এখন দিয়ে দেব। মানে সর্ষে আর কালো জিরের যে বাটাটা তৈরি করে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও কিন্তু অনবরত নেড়েচেড়ে বেশ খানিকক্ষণ ধরে রান্না করে নেব। এখন কখনো গ্যাসের ফ্লেম হাইতে আবার কখনো মিডিয়ামে রেখে। বন্ধুরা আমি কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। মসলা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও রান্না করে নিয়েছি। আর এখন দেখুন এর মধ্যে সামান্য পরিমাণে টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি। যেহেতু কাঁচা টমেটো অনেকটা পরিমাণে টক হয়, এর মধ্যে একটুখানি চিনি দিলে স্বাদটা ভীষণ ভালো হয়। আপনারা দিয়ে দেখতে পারেন। তবে যারা একদম পছন্দ করেন না চিনি তারা কিন্তু নাও দিতে পারেন। যাই হোক সামান্য একটুখানি চিনি দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি। এখন এটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। বন্ধুরা এই শীতের দিনে গরম গরম ভাতের সাথে কাঁচা টমেটোর এই রেসিপি খেতে দারুণ লাগে। নিরামিষ কাঁচা টমেটো এইরকম ভাবে রান্না করলে মনে হবে এই কাঁচা টমেটোর রেসিপি দিয়ে সমস্ত ভাত খেয়ে নিই। এতটা টেস্টি হয়, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আপনাদের রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।